দ্বাদশ পরিচ্ছেদ প্রথম অংশ। সংকীর্তনানন্দে। আজ একজন গায়ক আসবে, সম্প্রদায় লয়া কীর্তন করিবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ভক্তদের জিজ্ঞাসা করছেন, কই কীর্তন কই? মহিমা বলতেছেন, আমরা বেশ আছি। শ্রীরামকৃষ্ণ, না গো, এতে আমাদের 12 মাস আছে। নেপথ্যে একজন বলতেছেন, কীর্তন এসেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দে পূর্ণ হয়ে কেবল বলেন, এসেছে। ঘরের দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় মাদুর পাতা হইল। শ্রীরামকৃষ্ণ বলতেছেন, গঙ্গাজল একটু দে, যত বিষয় এরা পা দিচ্ছে। বালি নিবাসী প্যারীবাবুর পরিবারের ও মেয়েরা কালী মন্দির দর্শন করতে আসিয়াছে। কীর্তন হইবার উদ্যোগ দেখিয়া তাহাদের শুনিবার ইচ্ছা হইল। একজন ঠাকুরকে আসিয়া বলতেছে, তারা জিজ্ঞেস করছে ঘরে কি জায়গা হবে, তারা কি বসতে পারে? ঠাকুর কীর্তন শুনতে শুনতে বলতেছেন, না না, অর্থাৎ ঘরে জায়গা কোথায়? এমন সময় নারায়ণ আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর বলতেছেন, তুই কেন এসেছিস? অত মেরেছে তোর বাড়ির লোক? নারায়ণ ঠাকুরকে ঘরের দিকে যাইতেছেন দেখিয়া ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করিলেন, ওকে খেতে দিস। নারায়ণ ঘরের মধ্যে গেলেন। হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন। নারায়ণকে নিজের হাতে খাওয়াইবার পর আবার কীর্তনের স্থানে আসিয়া বসিলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।